প্রথমে এসআইআর এর শুনানি নিয়ে ক্ষোভ, আঙুল উঁচিয়ে শাসানি, আর তারপরই মাইক্রো অবজারভারকে সপাটে চড়। বারবার হাত জোর করে কাকুতি মিনতি করেও কোনো লাভ হয়নি। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে এসআইআর এর কাজ পরিদর্শনে গিয়ে এভাবেই আক্রান্ত হলেন মাইক্রো অবজারভার। এসআইআর চলার মধ্যে এর আগে দক্ষিণ 24 পরগনায় বিক্ষোভের মুখে পড়েছিলেন রোল অবজারভার। জেলায় জেলায় তাণ্ডব চলেছে বিডিও অফিসে, আর এবার বিডিও অফিসের মধ্যেই আক্রান্ত হলেন মাইক্রো অবজারভার। স্থানীয় সূত্রে খবর, কুমারগঞ্জের বিডিও অফিসে শুনানির কাজ চলছে। শনিবার সেখানেই পরিদর্শনে গিয়েছিলেন মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই। তখন এসআইআর এর শুনানি নিয়ে কয়েকজন অভিযোগ জানাতে থাকে। আচমকাই তার উপর চড়াও হন কয়েকজন। তার চেয়ারের চারপাশে চলে চরম ধাক্কাধাক্কি, এমনকি ধমকানি চমকানি মারধরের পরেও রেহাই পেলেন না মাইক্রো অবজারভার। আর কার্যত দর্শকের ভূমিকায় দেখা গেল পুলিশকে। ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরেই এখন তোলপাড় রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে লিখেছেন, রাজ্য পুলিশের উপস্থিতিতেই নির্বাচন কমিশনের একজন গুরুত্বপূর্ণ আধিকারিকের ওপর এই নক্কারজনক আক্রমণ সংগঠিত হলেও সেই সময় রাজ্য পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর বা দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই নীরবতা ও নিষ্ক্রিয়তা প্রশাসনিক ব্যর্থতারই পরিচয়। সামগ্রিকভাবে প্রশাসনকে দিয়ে মুখ্যমন্ত্রীর দল এসআইআর এর নামে কার্যত সাংবিধানিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন এবং তাদের আক্রমণ করছেন। এই আক্রমণ শুধু কোনো মাইক্রো অবজারভারের বিরুদ্ধে আক্রমণ নয়, এই আক্রমণ সামগ্রিক এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে আক্রমণ, সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ। আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছিলাম সিও। আমরা একটু মর্মাহত হলাম যখন দেখলাম 2-4টে জায়গা এরকমও মাইক্রো অবজারভারদের একটু ঔদ্ধত্য, অহংকার এবং কোথাও ভোটার কিন্তু অপমানিত হয়েছে তাদের বক্তব্য উক্তির মধ্যে দিয়ে। এটা হওয়া উচিত না, এটা আমরা দৃষ্টি আকর্ষণ করছি। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারের কাছে ইমেলে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই। সেখানে তিনি লিখেছেন, শনিবার দুপুর 3টে নাগাদ কুমারগঞ্জ বিডিও অফিসে মাইক্রো অবজারভার হিসেবে দায়িত্ব পালনের সময় 80 থেকে 90 জনের ক্ষুব্ধ জনতা ঘরে ঢুকে পড়েন এবং তাকে শারীরিকভাবে নিগ্রহ করতে শুরু করেন। এমনকি তাদের মধ্যে কয়েকজন তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন। পাশাপাশি অকথ্য ভাষা ব্যবহার করা হয়। পুলিশ সুপারকে পাঠানো ইমেলে মাইক্রো অবজারভার আরও লিখেছেন, প্রায় 1 ঘন্টা পর বিডিও এবং কয়েকজন পুলিশ তাকে উদ্ধার করতে আসেন, কিন্তু যা ক্ষতি হওয়ার ততক্ষণে হয়ে গেছে। সূত্রের খবর, মাইক্রো অবজারভারকে হেনস্থার ঘটনায় দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। হ্যাঁ, আমরা রিপোর্ট চেয়েছি, রিপোর্ট পেয়েছি। যেটা আছে উনি এফআইআর করেননি, উনি যেটা আছে অ্যান্ড ওখানে যা আছে এখন সিস্টেম একদম ঠিক আছে ওখানে, আর ল অ্যান্ড প্রবলেম নেই, ওখানে হিয়ারিং চলছে। বাকি ডিএম যা দেখছেন ফুল রিপোর্ট আমাকে দেবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে সিও দপ্তরের তরফে আগেই রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো বিশৃঙ্খলা, হিংসা বা সরকারি কর্মীদের ওপর হামলা হলে সঙ্গে সঙ্গে এফআইআর করতে হবে, না হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। কুমারগঞ্জের ক্ষেত্রে এখন প্রশাসন কি পদক্ষেপ করে সেটাই দেখার। মুন্না আগরওয়াল, অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাসী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।